আমি আজকে পটল ভাজি করতেছি। এখানে আলু আর পটল একসঙ্গে কেটে ভাজি করার জন্য চুলাতে বসিয়ে দিয়েছি। আর এই চুলাতে আমি এখানে কই মাছগুলোকে হলুদ মরিচ লবণ সব একসঙ্গে মেখে তেলে ভাজি করার জন্য বসিয়ে দিলাম একটা কড়াইতে। এখন মাছটার এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। ভিডিওটি ছিল আজকে সকালের। আর ইউটিউবে আজকে কয়েকদিন ধরে আমি সময় দিতে পারি না, কারণ আমার ছেলেমেয়ের পড়ালেখার চাপ একটু বেশি। কয়েকদিন পরে পরীক্ষা শুরু, সেজন্য আমি এত সময় দিতে পারতেছি না। আর এখানে আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি ভাজিটা উঠিয়ে নিব, আর বেশিক্ষণ লাগবে না। আর এই চুলাতে এখন আমার মাছটা, আমি চুলাটা ডিম করিয়ে আস্তে আস্তে মাছটা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে হাইব্রিডের মাছ। আর এখন আমি এখানে এই চুলাতে মাছের তেলের সঙ্গে যেই তেলগুলো ছিল সেই তেলই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এই চুলাতে আমি ওদিকে পেঁয়াজ কুচি হতে হতে আমি এই চুলাতে বুটের ডাল ভুনা করতেছি, সেটা কষানো হচ্ছে। আর এখন আমি পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে, এখানে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এগুলো হচ্ছে হাইব্রিডের কই, সেজন্য এখানে আদা রসুন দিতেই হবে, না দিলে মাছটা এত মজা লাগে না। দেশি কই হলে তো কথাই নেই। তাই আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ স্বাদ মতো দিয়ে আরও ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত মশলাটার উপরে তেল বেশি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিব। আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন, অনেক কষ্ট করে ভিডিও বানানো হয়। এখন মশলাটা কষানো হয়েছে, এখানে আমি সেই ভাজি করা মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে মশলাটা মাছের সঙ্গে মিশে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিব। এতে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, বেশি পানি দেব না। আর তরকারিটা আমি বেশি ঝোল রাখবো না, শুকনা শুকনা করে রাখবো। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নেব। আমার কই মাছ বোনাটা হয়ে গেছে, দেখতেও খুব লোভনীয় হয়েছে। আর এখন এদিক দিয়ে আমার বুটের ডালগুলো হয়ে গেছে, ওখানেও আমি ধনেপাতা দিয়ে তরকারিটি নামিয়ে নিলাম। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।